সাহাবাই কেরামরা সুন্নতের কত পাবন ছিলেন, সালাফে সালেহ তাবেঈনরা কত সুন্নতের পাবন ছিলেন, আর বিদআত সম্পর্কে কত সতর্ক ছিলেন। এই মর্মে দুটি ঘটনা বলি, ওখান থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। একবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কার ছেলে? আব্দুল্লাহ বিন ওমর কার ছেলে? আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফায়ে রাশেদের ছেলে, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনিয়র সাহাবী, বড়ই সুন্নতের পাবন ছিলেন এই সাহাবী আব্দুল্লাহ বিন ওমর। জি, অনেকে তাকে খলিফা বানাতে চেয়েছিল সেই যুগে, কিন্তু বাপ নিষেধ করে গিয়েছিলেন যে আমার পরে আমার ছেলে যাতে করে না আসে, অন্যরা আসবে। তো এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে একটা লোক বসে আছে, আর হাঁচি পড়লো। জি, হাঁচি যখন পড়লো তখন ওই যেই লোকটির হাঁচি পড়লো তার কি বলতে হবে? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ না আর কিছু আছে? হ্যাঁ, জোরে বলে। শুধু আলহামদুলিল্লাহ না আর কিছু আছে? না না, যেই লোকটার হাঁচি পড়লো ও কি বলবে? আলহামদুলিল্লাহ, আর কিছু না। আচ্ছা, খাওয়ার শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ, ওয়ালা বারাকাতিল্লাহ না? আমাদের দেশে তো অনেকে বলে, তাই না? ঠিক না? এই বাড়ানোর স্বভাবটা বাদ দিতে হবে। এই ধর্মের নামে বাড়ানোর স্বভাবটা, এটা হচ্ছে অতিরিক্ত লবণ। বেশি লবণ ভালো না, বেশি লবণ ভালো না। জি হ্যাঁ, নরমাল লবণ হচ্ছে সুন্নাত, আর বেশি লবণ খাওয়া হচ্ছে বেদাত। কথা বুঝতে পেরেছেন না? ধর্মের বেশি লবণ হচ্ছে এই বেদাতগুলি। তো ওই সাহাবী বসে, সাহাবীর কাছে বসে আছে, হয়তো তাবেঈ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরের ঘটনা। আলহামদুলিল্লাহ বলে, হ্যাঁ বলছে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কি বলছেন? হাঁচি পড়েছে, বলছে আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কি মানে? কি আলহামদুলিল্লাহ মানে? কি যাবতীয় প্রশংসা আল্লাহর। আল্লাহর গুণগান হয়ে গেল, তো নবীরও তো একটা হক আছে। তো ওই লোকটি ভাবলো যে আল্লাহর হক তো আদায় করলাম আলহামদুলিল্লাহ, এখন নবীরও হকটা আদায় করে দিই। কি বলে? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আর দুরুদ ও সালাম নাযিল হোক রাসূলুল্লাহর উপর। কি কবিরা গুনাহ করলো নাকি? আমাদের দেশের লোকেরা তো তাই বলবে, কোন মন্দ কাজ করলো? ভালোই তো করলো, দুরুদ শরীফ পাঠ করলো, তাই না? দুরুদ শরীফ পাঠ করলো, কথা ঠিক কিনা? আমাদের দেশের লোকেরা বেদাত কি জন্য করে? দিন সম্পর্কে বড়ই অজ্ঞতা আছে, মনে করে যে মহব্বতের সাথে করলেই সওয়াবের কাজ, মহব্বতের সাথে করলেই সওয়াবের কাজ, আর ভালো মনে করে করলেই সওয়াবের কাজ না। ভালো মনে করে করলেই যে সওয়াবের কাজ হবে না, আর মহব্বতের সাথে করলেই যে সওয়াবের কাজ হবে, এই দুটো কথা বাদ দেয়। আমাদের দেশের লোকেরা যারা বেদাত করে তাদের নিয়ত খারাপ না, নিয়ত কিন্তু খারাপ না। আমি নিয়তে কোন রকমের কোনোদিন আক্রমণ করি না। নিয়ত খুব ভালো, জান্নাতে যাব মিলাদুন নবী করে, জান্নাতে যাব নামাইতো পড়ে, তাই না? জান্নাতে যাব জাই নামাজের দোয়া পড়ে, জান্নাতে যাব হ্যাঁ ঈদে মিলাদুন নবী করে, জান্নাতে যাব শবে বরাত করে, জান্নাতে যাব শবে মেরাজের রাত্রে নফল পড়ে। কথা ঠিক কিনা? তো নিয়ত তো ভালো, আর মহব্বতও তো ভালো। কার মহব্বত এগুলো করছে? আল্লাহর মহব্বতে কিনা, রসুলের মহব্বতে করছে কিনা। কিন্তু কিন্তু মহব্বত করতে জানে না, মহব্বত করতে জানে না। কথাটা আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশের মানুষরা মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, রসুলকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, কিন্তু মহব্বত করতে ঢং নেই। কথা বুঝতে পারছেন? মহব্বত করতে জানে না। বুঝছেন না? বুঝছেন না? ছেলে মেয়েকে মহব্বত করতে হবে কি হবে না? না করতে হবে না? করতে হবে কি হবে না? ছোট মেয়েকে যেভাবে মহব্বত করবেন, সাবালিকা মেয়েকে ওইভাবে মহব্বত করা যাবে? বুঝছেন না? বুঝছেন না? যাবে? ওই মেয়েটা কত আদর করেছেন, কত চুমা দিয়েছেন, আর কত কোলে নিয়েছেন, আর কত জড়িয়ে ধরেছেন। যখন ওই মেয়েটা 12 বছর, 14 বছর, 15 বছর হয়েছে, করা যাবে? চলবে না। তাহলে মহব্বতের তরিকা এখন বদলিবে। বোঝা গেছে কিনা? মাকেও মহব্বত করছেন, স্ত্রীকেও মহব্বত করছেন, বোনকেও মহব্বত করছেন, প্রত্যেকের মহব্বতের তরিকা আলাদা আলাদা। তাহলে বুঝতে হবে যে আল্লাহর মহব্বত কেমন হইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেমন হইতে হবে, বুঝতে হবে। আমাদের দেশের মানুষ বুঝে না। আল্লাহর মহব্বত ইবাদত করে, আর নবীর মহব্বত, হ্যাঁ নবীকে আলেমুল গায়ব, হাজির নাজির, আর হুজুরের মহব্বত হুজুরের সামনে ঝুঁকে যাওয়া, হুজুরের মুরিদ হয়ে হুজুর যা বলছে সেটাই তো ইসলাম। আবার কিসের দলিল লাগে? এত বড় হুজুরে কি বলা বলছে? না না না, আপনি মহব্বত করেন কিন্তু দলিল চেক করে। তো ওই লোকটি যে বলল আলহামদুলিল্লাহ, হাসি পড়েছে, আর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাহ্যিক তো কোনো খারাপ কাজ করেনি,
ঠিক না? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলছেন যে তুমি কি বললা? বলছেন আমি দুরূদ পড়লাম। বলছি এটা কোথায় পেলে তুমি? আরে এটা তো করা যাবে না, এই তো বিদআত, এটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন হাঁচি পড়লে আলহামদুলিল্লাহ, হাঁচি পড়লো আলহামদুলিল্লাহ বললো, শুনলাম কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। আর তারপরে যার হাঁচি পড়েছিল সে জবাবে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ঠিক আছে, কথা বোঝা গেছে না? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাড়াইতে নিষেধ করলেন। ওই লোকটি কি আর এতরাজ করেছিল যে আমি কোন কবিরা গুনাহ করলাম, কোন মন্দ কাজ করেছি, আমি কোন পাপ করলাম, আমি তো নবীর উপর দুরূদ পড়েছি, এটা বলেছে না? মোটেই বলেনি, কিন্তু মোটেই এ কথা বলেনি, বরং মেনে নিয়েছে। এবং সাহাবী এটাকে মেনে নেননি যে তোমার এখানে দুরূদ পড়া চলবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুরূদ পড়া শেখায়নি। আচ্ছা, ওই লোক তো এই কথা বললো না যে আমি ঠিক আছে এটা নবী করেননি, কিন্তু এটা বেদাতে হাসানা, এটা বেদাতে হাসানা। কারণ আমাদের দেশের বেদাতি আলেম সমাজ কি বলে? সব বেদাত খারাপ না, সব বেদাত খারাপ না। বেদাতে হাসানা মানে ভালো বেদাতও আছে, আর বেদাতে সাইয়া মানে খারাপ বেদাত আছে। যেই তরিকার লোকেরা যে বেদাতগুলি করে ওগুলি হচ্ছে হাসানা, আর বিরোধী তরিকার লোকেরা যেগুলো করে সেগুলি হচ্ছে সাইয়া। হ্যাঁ, তাহলে এরা বলছে তোমাদের গুলো বেদাতে সাইয়া, আর ওরা বলছে তোমাদের গুলো বেদাতে সাইয়া। তাহলে টোটাল খোলাসা সার কথা ক্যালকুলেশন হিসাব করে ক্যালকুলেটর বোঝা গেল সবগুলি বেদাত হচ্ছে কুল্লু বেদাতিন দালাল, সবগুলি বেদাত হচ্ছে গুমরাহি, আর হেদায়েত হচ্ছে হাসানা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ তরিকা হচ্ছে কি? সুন্নাহ, নবীর তরিকা। আসে সাহাবীর একটা ঘটনা বললাম, একটা তাবেঈর ঘটনা বলি। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা তিনি ফজর পরে বসে আছেন মসজিদে। একটু আগে শুনলাম আমাদের শেখ ওমর ভাইয়ের কাছে যে ফজর পরে মসজিদে যদি বসে থাকেন আর তারপরে জিকির আজকার করতে থাকেন, আর সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে তখন আপনি কি পড়বেন? 2 রাকাত সালাত আদায় করবেন। ফজিলত শুনলেন না? বসে আছেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, দেখছেন যে একটি লোক নফল পড়ে চলেছে। ফজর পরে বসে না থেকে জিকির আজকার না করে কি করছে? নফল নামাজ পড়তে আছে। তখন বললেন যে এই কি নামাজ পড়ছো তুমি? এই নামাজ চলবে না। ফানাহাহু, তাকে নিষেধ করলেন, বারণ করলেন যে খবরদার আর নামাজ পড়বে না, এখন নামাজ পড়া চলবে না। তখন ওই লোকটি বলছে ইয়া আবা মুহাম্মদ, সাঈদ ইবনে মুসাইয়িবের কুনিয়াত উপনাম ছিল আবু মুহাম্মদ, হে আবু মুহাম্মদ, ওয়া হাল ইউআযযিবুনিল্লাহু আলা সলাতে, নামাজ পড়ে আমি সওয়াব পাবো না, আল্লাহ আযাব দিবেন নাকি? আমি পড়বো নামাজ আর আল্লাহ আমাকে শাস্তি দিবেন যে আপনি আমাকে নিষেধ করছেন? হ্যাঁ, আল্লাহ কি আমাকে আযাব দিবেন নামাজের ওপর? জি, আমার দেশের বিদাতি আলেম সমাজ বক্তারা জনগণকে এভাবে গুমরাহ করে। হ্যাঁ, নবীর মহাব্বতে, ওলি আউলিয়ার মহাব্বতে, যদি ওলি আউলিয়ার কবরে গিয়ে সেজদা করি, মহাব্বতে করেছি, এই মহব্বতের ওপর যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠান, জাহান্নামে যেতে রাজি আছেন তো? এইভাবে জিজ্ঞেস করি। আর এমন পাগলের পাগল জনগণ বলছে হ্যাঁ রেডি আছে, ও জাহান্নামে যাওয়ার জন্য রেডি আছে, শিরকি মহব্বত করেও জাহান্নামে যাওয়ার জন্য রেডি আছে। আরে মহব্বতটাও হ্যাঁ সুন্নতি মহব্বত হইতো, শিরকি মহব্বত চলবে না, বেদাতি মহব্বত চলবে না। এই লোকটি ওই রকমই বলেছিল যে আল্লাহ কি আমাকে নামাজ পড়ার কারণে আযাব দিবেন নাকি? আমি তো নামাজ পড়ছি, কোন দোষের কাজ করছি? তখন উত্তরটা শুনে মজার উত্তর, বলছেন না, নামাজ পড়ার জন্য আল্লাহ আযাব দেবেন না, কিন্তু তোমাকে আযাব ওয়ালাকিন ইউআযযিবুকা আলা খিলাফিকা লিসুন্নাহ, তুমি সুন্নতের খেলাফ কাজ করলে, বেদাতি কাজ করলে, সেই জন্য আল্লাহ আযাব দেবেন তোমাকে। কথা বুঝতে পেরেছেন? আযাব কিসের জন্য? বেদাত করার জন্য আযাব, সুন্নতের বর খেলাফ উল্টা চলার জন্য আযাব। বুঝছেন না? বুঝছেন না? এখন কেউ যদি বলে আমি শবে বরাতে নফল পড়বো, আল্লাহর জিকির আজকার করব, দোয়া করব, কান্নাকাটি করব, আল্লাহ আযাব দিবেন নাকি? তোর উত্তর কি দিবেন? এই উত্তরটা শুনে রাখেন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহির উত্তর শুনে রাখেন যে তোমাকে নফল পড়ার জন্য আযাব দিবেন না, তোমাকে বেনাতি রাত্রি যাপনের জন্য আল্লাহ আযাব দেবেন। শবে মেরাজে আমি নফল পড়েছি, রাত্রি যাপন করেছি 27শে রজবে, এর জন্য কি আল্লাহ আমাকে আযাব দেবে? নামাজ পড়ার জন্য তোমাকে আযাব নয়, তোমাকে বেদাতি কর্মকাণ্ড করার জন্য আল্লাহ আযাব দেবেন। ভালো করে শুনে রাখো। জি।